এ জীবনে ফিরে আসার গল্প, একটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসসালামু আলাইকুম। এ জীবনে ফিরে আসার গল্পে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কিবরিয়া আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজ শুরু করতেছি আজকের পর্ব। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখেছেন রাজীব জামালপুর থেকে। লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি আমার জীবনের এক বিভীষিকাময় অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি যদি ভালো লাগে আমার গল্পটি পড়ে শোনাবেন। আমি সরাসরি গল্পতে যাচ্ছি। গল্পটা ছিল আমার 2018 সালের শেষের দিকে। আমি সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার পর আমি যে অবসরটুকু সময় ছিল আমি এই সময়টুকু একটু ঘুরে বেড়াতাম, একটু স্বাভাবিকভাবেই কাটতেছিল। তারপরে আমি একটা বিভাগীয় সরকারি পলিটেকনিক্যালে ভর্তি হই। সেই পলিটেকনিক্যালটা ছিল আমার বিভাগ থেকে অন্য একটা বিভাগে, জেলাটার নাম আমি বলতে চাচ্ছি না সংযত কারণে। তো ওইখানে ভর্তি হওয়ার পর আমি ফার্স্ট সেমিস্টারে ছিলাম, তখন আমি ওখানেই মেসে গিয়ে উঠতে হয় আমাকে। এবং ওই মেসে ছিল না, ওইটা একটা ফ্ল্যাট ছিল। আমরা এক ইয়ারের 7-8 জন বন্ধুরা মিলে ওই ফ্ল্যাটে উঠি এবং ওখানেই আমরা শুরু করি আমাদের নতুন মেস লাইফ বা ফ্ল্যাট লাইফ জীবন। চলতেছিল স্বাভাবিকভাবে আমাদের জীবন, কিন্তু হঠাৎ করে একদিন আমাদের এই ফ্ল্যাটের এক বন্ধু দুষ্টামিবশত বলে ফেললো যে চলো আজকে আমরা স্মোকিং করি, দেখি কেমন লাগে, অনেকে করে। সেই ছলে সে আমাকে নিয়ে স্মোকিং করায়। স্বাভাবিক প্রথম দিন একটু কিউরিয়াসিটি ছিল এবং একটা সময় আমি আস্তে 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 ওই দিকে আগাইতে থাকি। তারপরে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এরকম একটা সেমিস্টার যাচ্ছে আর আমি অন্ধকারের দিকে আগাচ্ছি। এরকম করতে করতে আমি এক অন্ধকার জগতে ঢুকে গেলাম। তখন আমার এমন একটা অবস্থা ছিল যে নেশার এমন কোনো স্টেপ ছিল না, এমন কোনো ডোজ বাকি ছিল না যেটা আমি নিইনি। নেশা বলতে আমি প্রথমে সিগারেট, তারপরে ইয়াবা ট্যাবলেট, তারপরে অন্যান্য যত ধরনের নেশা আছে সব ধরনের নেশাই আমি নিতাম। তো নেশা নিতে নিতে আমার একটা পর্যায়ে এমন হয়েছিল যে আমি তখন নেশা ছাড়া আর কিছুই বুঝতাম না। আমি দৈনিক 3বার এরকম ইয়াবা ট্যাবলেট নিতাম। আমার 3 ডোজে দৈনিক কাটতেছিল। আমার জীবনটা ছিল, এখানে একটু বর্ণনা দিচ্ছি সেই মুহূর্তের আমার জীবনের সময়টুকু। আমি রাত্রে 10-11টার দিকে একটা ডোজ নিতাম। তারপরে হিন্দি মুভি, তামিলনাড়ুর মুভিগুলো দেখতাম লং 11টা রাত্রে, 11টা থেকে শুরু হইতো একদম 3টা-4টার দিকে। তারপরে আমি আবার আরেকটা ডোজ নিতাম। তারপরে আমি অনেকক্ষণ পর্নো ভিডিও দেখতাম। তারপরে আমি মাস্টারবেশন করতাম। তারপরে আমি আবার কিছুক্ষণ ক্লান্ত হইতো, তারপরে আমি শুয়ে পড়তাম। এরকম শুইতাম একদম দুপুর 12টা, 1টা, 2টা পর্যন্ত ঘুমাই থাকতাম। তারপরে উঠে গোসল করিয়া ফ্রেশ হইয়া দুপুরে খাবারটা খাইয়া তখন বাইর হইতাম ওই জেলার আশপাশে ঘুরতে এবং আমার ট্যাবলেট কালেকশন করতে। এভাবেই আবার সন্ধ্যার সময় ফিরে আসতাম ফ্ল্যাটে। এরপরে আবার ওই ধারাবাহিকতা জীবন চলতেছিল। জীবনে কখনো আমি আমার জীবন সম্পর্কে জ্ঞাত ছিলাম না, লাইফটা কি, জীবনে কি করতেছি, কীভাবে জীবনকে আগেই নিয়ে যাওয়া দরকার। এভাবেই কাটতেছিল আমার অন্ধকার এক জীবন। মাঝে আমি চেষ্টা করছিলাম নতুন ফ্ল্যাট চেঞ্জ করতে, ওই বন্ধুদেরকে ছেড়ে নতুন জীবনে আসতে। তো আমি ফ্ল্যাটও চেঞ্জ করছি, মেসও চেঞ্জ করছি, কিন্তু আমার জীবনে আর নতুন জীবন আসা হলো না। আমার জীবনের হতাশা আর কাটলো না। এভাবেই কাটতেছিল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। আমাদের ক্যাম্পাসে 7ম পর্ব পরীক্ষার আর 1 সপ্তাহ বাকি। তখনই আমার মাথায় আসলো যে না, এখানেই আমাকে কিছু একটা করতে হবে। দেখতে দেখতে তো 7টা সেমিস্টারই পার করলাম, না করছি ক্লাস কখনো, না পড়াশোনা ঠিক মতো করলাম। এভাবে আর কি করা যায়। এই 7ম সেমিস্টার ফাইনাল পরীক্ষার পরই আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, তারপরে তো আমাদের ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে। এই সব কিছু ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম যে এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন 15ই আগস্ট 2022 সাল, এই দিন থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত আমাদের এক্সাম। এই ডেট সম্পূর্ণ সময় আমি ভালোভাবে পড়াশোনা করব এবং ভালোভাবে পরীক্ষা দেব। এই সময় চলাকালীন আমি আর কোনো ধরনের নেশা নিব না। তো আমি যেইভাবে বললাম সেভাবে চেষ্টা করলাম, কিন্তু আমার আশপাশে সবাই, ফ্ল্যাটের রুমমেট, ছোটো ভাই, সবাই বলছিলেন যে ভাই আপনি পারবেন না, ইম্পসিবল আপনার পক্ষে। তো সেই নিয়ে আমার ভিতরে একটা জেদ তৈরি হয়, বাংলা বলি না, আই ক্যান উইন, আমি এটা করেই দেখাবো। তখন আমি অনেক চেষ্টা করি এবং শুরু করি। তো এরকম হঠাৎ যেদিন সিদ্ধান্ত নেই, ওই পরের দিন রাতে আমার রুমে কিছু দিনদার ভাই দিনের দাওয়াত নিয়ে আসছিল। সেখানে আমার ক্লাসের, আমার গ্রুপের ক্যাপ্টেনও ছিল, সে একজন দিনদার মানুষ ছিল। তো তাকে দেখে আমি অনেক বিস্মিত হই। ক্লাসের ক্যাপ্টেন আমার ফ্ল্যাটে আমার রুমে আসছে। সে কিন্তু আমাকে চিনে নাই, কারণ আমি ওই
ক্লাসের ক্যাপ্টেন আমাকে চিনে না, কারণ আমি কোনোদিন ক্যাম্পাসে ক্লাস করি নাই, জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিতাম, আমার এক জায়গায় সিট। তো ক্যাপ্টেন তো সবাইকে চেনার কথা, কিন্তু আমিও ওকে চিনতাম, কিন্তু সে কখনো আমাকে চিনে নাই, কারণ আমি কখনোই ক্লাস করি নাই। তো যাই হোক, তারপরে জন্য শেষ শুনে কিছুটা আপসেট হইলো। তার সাথে আমার একটু তখন থেকে একটু সম্পর্ক বাড়ে। সে অনেক দিনদার ছিল এবং নিখাত ছিল, সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করলো। এরপর আমি নিয়োগ করি যে বাইর হয়ে আসবো এই যন্ত্রমনের অধ্যায় থেকে। কিন্তু শত আফসোস আমার জীবনে, শত দীক্ষার আমার জীবনে, সেই সময়টুকুই ছিল আমার জীবনের সবচেয়ে সংগ্রামময় জীবন। যখন আমার নেশার পিনি করতো, তখন আমার মাথার চুল ছেঁড়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। আমি মাতালের মতো হয়ে যেতাম, মারধর করতাম, ফ্ল্যাটের মধ্যে ছোটো ভাইদেরকে ধমক দিতাম, পাগলের মতো আচরণ করতাম, যা মন চাই তাই করতাম। তখন আমার এই দিনদার বন্ধু এবং আমিও নিয়ত করি যে না, আমাকে এখনই পরিবর্তন হওয়া দরকার। যখন আমার পিনি ঘুরতো তখন আমি নামাজ শুরু করলাম, নামাজ পড়তাম। শেষ রাতের দিকে যে বদ অভ্যাসটা ছিল, তখন ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়তাম, দোয়া করতাম, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে কান্না করতাম, আল্লাহ তাআলা যেহেতু আমাকে জঘন্যতম এক জীবন থেকে নতুন এক জীবনে নিয়ে আসে। আমার ওই দিনদার বন্ধু আমাকে বিভিন্ন ধরনের বড় বড় মুফতি, উলামা ইকরাম, ওই জেলার বড় বড় আলেমদের সাথে সাক্ষাৎ করাই। ওই সমস্ত উলামা ইকরাম আমাকে অনেক ধরনের নসিহত করেছেন। আমি চেষ্টা করছি ওনাদের নসিহতগুলোকে ফলো করার এবং অনেক নেক আমল করার। আমি শুরু করি নতুন এক জীবন, যেখানে শুরু ছিল দিনদারি, আমল। এরকম দেখতে দেখতে আমার ক্যাম্পাসের এক্সামের শেষের দিকে, যখন শেষের দিকে পরীক্ষা শেষ হয়ে আসছিল, তখনই আমার মাথায় বড় ধরনের পেরেশানি শুরু হলো যে আমার তো কথা মতো 1 মাস শেষ, এখন আমার তো ওই ডেট চলে আসতেছে, তো এখন আমি কি করব? আমি তখন বুঝতেছিলাম যে আমি এই জীবন থেকে বেঁচে আসা দরকার। এই যন্ত্রণাময় জীবন, এই হাহাকার জীবন, এই অশান্তিময় জীবন থেকে আমাকে ফিরে আসতে হবে। তো একটা মাসের একটা প্র্যাকটিস এবং আমলের দ্বারা আল্লাহ তাআলা আমার উপর রহম করেছেন, যার কারণে আমি আস্তে আস্তে ওগুলো থেকে বাইর হওয়ার জন্য আমার মন স্থির করলাম। তখন আমাদের ক্যাম্পাস থেকে শুনলাম যে ক্যাম্পাস থেকে কিছু দিনদার ভাইরা, তখন আমিও নিয়ত করি যে আমার এই খারাপ সময়টুকু যদি আমি আল্লাহর রাস্তায় চাই, দিনের কিছু মেহনত করি, দিনে কিছু কাজে সম্পৃক্ত থাকে, হতে পারে আমার এই খারাপ সময়টুকু আমার থেকে চলে যাবে। তো সেই হিসেবে আমি নিয়ত করি ওই ভাইদের সাথে, ক্যাম্পাসে স্যাররাও ছিল, ছাত্ররা মিলে তাবলীগের জামাতে যাই এবং ওখানে গিয়ে কিছুদিন ছিলাম। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এবং সেখানে গিয়ে আমি নিয়ত করি যে আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই, আমি আমার জীবনকে নতুন এক জীবনের রূপ দিতে চাই। আমি আমার এক বাপের এক সন্তানই ছিলাম, আমার 2 বোন আর আমি 1 ভাই। তো আমার প্রতি আমার পরিবার অনেক সিম্প্যাথি ছিল, যখন যা চাইছে তাই দিছে। তখন থেকে আমার নিয়ত হইল যে না, আমাকে পরিবর্তন হইতে হবে, আমাকে নতুন এক জীবন নিয়ে আসতে হবে। তখন থেকে আমি নিজেকে পরিবর্তন করার নিয়ত করি এবং আস্তে আস্তে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার উপর রহম করেছেন এবং আমাকে ওই যন্ত্রণাময় জীবন থেকে বাইর করে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো, এবং ওই ধরনের কোনো গুনাহ এখন আমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন এবং দোয়া করি আল্লাহ যাতে আমাকে পুরোপুরিভাবে ক্ষমা করে দেন। এই গল্পটা আসলে আমি শেয়ার করতে চাই নাই, কিন্তু মনে হইলো যে কিবরিয়া ভাই এই প্ল্যাটফর্মে যদি গল্পটা শোনায়, আর কোনো ভাইয়ের যদি শোনার পরে ওনার যদি একটু মোটিভেশন হয় যে না, ওনার জীবনকেও পরিবর্তন করা সম্ভব, এই জন্যই শরীক করা আর কি। আশা করি আপনাদের যে কোনো কাজে আসতে পারে। আরেকটা কথা বলতেছি এখানে আমি ছোটো করে, আসলে যদি ইচ্ছা থাকে এবং আল্লাহ পাকের মেহেরবানি থাকে, আল্লাহ তাআলা যদি সাহায্য করে, নিজের ইচ্ছা শক্তি চেষ্টার দ্বারা যে কোনো ধরনের সমস্যা থেকে বাইর হয়ে আসতে পারবেন। আমি সবার জন্য নতুন জীবনের প্রত্যাশা করি। আমি এখানেই আমার গল্প শেষ করতেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি শ্রোতাদেরকে ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের গল্প শোনার জন্য। আমিও আশা করি মানুষের ইচ্ছা শক্তি, চেষ্টা এবং আল্লাহ পাকের মেহেরবানির দ্বারা যে কোনো মানুষ তার যে কোনো সমস্যা থেকে নতুন জীবনে ফিরে আসতে পারে। নতুন জীবনের এই প্রত্যাশা নিয়ে আজকের এই পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো নতুন জীবনে ফিরে আসার গল্প শেয়ার করতে পারেন আমাদেরকে, জানাতে পারেন সারা দুনিয়া মানুষকে। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের গল্পটিকে লিখে আমাদেরকে ইমেল করতে পারেন অথবা অডিও রেকর্ড করে স্ক্রিপ্ট পাঠাতে পারেন। আমরাই এখান থেকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ।